সংবিধান সংশোধনের লক্ষ্যে গঠিত জাতীয় সংসদের বিশেষ কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সেখানে বিরোধী দলের জন্য ৫ সদস্যের চেয়ার থাকলেও অংশ নেয়নি জামাত ও এনসিপি সহ কোনো বিরোধী দল। প্রথম দিনের বৈঠকে ১৭ সদস্যের মধ্যে উপস্থিত ছিলেন ১২ জন, বিএনপির ৭ জন, অন্য দল থেকে আসা সংসদে সরকার দলীয় এমপি ৪ জন এবং সংরক্ষিত নারী আসন থেকে ১ জন উপস্থিত ছিলেন। মঙ্গলবার দুপুর ১২টায় জাতীয় সংসদ ভবনে প্রথম বৈঠকে জুলাই জাতীয় সনদে থাকা সংবিধান সম্পর্কিত মৌলিক সংস্কার প্রস্তাবগুলোর কি হবে, কমিটি কিভাবে কাজ করবে, কতদিন করবে, কতদিনের মধ্যে প্রতিবেদন জমা দিবে, সে সকল বিষয়ের কর্মপরিকল্পনা চূড়ান্ত হয়েছে। বৈঠক শেষে আইনমন্ত্রী আসাদুজ্জামান জানান, ৩৩টি রাজনৈতিক দল জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেছে। আগামী প্রজন্মের জন্য সেই সনদকে সামনে রেখেই সংবিধান সংশোধন করা হবে। পঞ্চদশ সংশোধনীতে বিরোধী দল এরকম কোনো অঙ্গীকারনামায় সাইন করেননি। জুলাই সনদী যে কমপ্লিট কোড অফ পলিটিক্যাল গাইডলাইন সংস্কারের প্রস্তাব, ৭টা অঙ্গীকারনামাকে সামনে রেখে, ৮৪টা অনুচ্ছেদকে সামনে রেখে, ৬টা ধারাকে সামনে রেখে ৩৩টা রাজনৈতিক দল যেটা স্বাক্ষর করেছেন, যদি কেউ না আসতে পারেন আমরা ধরে নেব যে ওই আলোকে আমরা যাচ্ছি কিনা। তারা বাইরের থেকে অবশ্যই তারা তাদের সেটার সমালোচনা করার অধিকার রাখেন এবং যৌক্তিক যে কোনো সমালোচনায় আমরা অ্যাকোমোডেট করার চেষ্টা করব। জুলাই সনদ বাস্তবায়নের সময় বিএনপির দেয়া ৪৮টি নোট অব ডিসেন্টকে কিভাবে মূল্যায়ন করা হবে তার ব্যাখ্যাও দেন আইনমন্ত্রী। আমার কোনটা মানা উচিত সেটা জুলাই সনদে দেওয়া আছে। এটাকে বলা হয় আইনের পরিভাষায় হারমোনিয়াস ইন্টারপ্রিটেশন অফ স্ট্যাটিউট অ্যান্ড ডকুমেন্টস। সুতরাং জুলাই সনদ একটা ডকুমেন্ট, ওই ডকুমেন্টের হারমোনিয়াস ইন্টারপ্রিটেশনটা ওখানেই বলে দেওয়া আছে। এখানে কোনো ইপস অ্যান্ড বাটের সুযোগ নাই, এখানে কোনো রকম ভিন্ন ব্যাখ্যা করার সুযোগ নাই। এর আগে কমিটির সভাপতি গণমাধ্যমকে সংবিধান সংশোধনের জন্য কাদের সঙ্গে আলোচনা করা হবে তা জানান। আমরা জুলাই জাতীয় সনদ পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে চাই এবং জুলাই জাতীয় সনদের বাইরেও যে সমস্ত মতামত আসবে সমাজের বিভিন্ন সেকশন থেকে, আইনজীবী, সংবিধান বিশেষজ্ঞ, শিক্ষক সমাজ এবং সাংবাদিক বন্ধুগণ এবং সমাজের আরও অন্যান্য ক্লাস যারা জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছেন, সেই সমস্ত ছাত্রনেতৃবৃন্দ, বৈষম্য বিরোধী ছাত্রনেতৃবৃন্দ, সকলের সাথে আমরা আলোচনা করব। আমরা বিচারপতিদের সাথে আলোচনা করব, আমরা সুপ্রিম কোর্ট আইনজীবীদের সাথে আলোচনা করব। এইভাবে আমরা সমাজের সকল সেকশনের সাথে আলোচনা করে তাদের মতামত নিয়ে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন করব এবং জুলাই জাতীয় সনদের বাইরেও সমাজের যে সমস্ত প্রত্যাশা আছে থাকবে সেই সমস্ত বিষয়গুলো অ্যাড্রেস করব। সংবিধান সংশোধন কমিটির বৈঠকে জামাত অংশ না নিলে জুলাই সনদে দেয়া তাদের পরামর্শকে আমলে নেওয়া হবে বলেও কমিটি সিদ্ধান্ত নিয়েছে। ফররুখ বাবু, দেশ টিভি, ঢাকা।